Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডারখান স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে একটি টপিক আলোচনা। অর্থাৎ তোমরা অনেকেই দেখলাম গত 2 সপ্তাহ ধরে কমেন্ট করছো, স্যার ভারতের বিখ্যাত মন্দিরগুলো নিয়ে একটা ক্লাস করান। তো আমি তোমাদের রিকোয়েস্টে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আজকে, ভারতের বিখ্যাত মন্দির সমূহ। তো সারা ভারত জুড়ে আমরা যদি দেখি কয়েক লক্ষ মন্দির আছে। তো এই মন্দিরগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জনপ্রিয় সেই মন্দিরগুলো নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ যেগুলো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, যেগুলো খুব অতি প্রাচীন বা বিভিন্ন রাজবংশের নিদর্শন আছে, সেইগুলো নিয়ে আমরা আজকের টোটাল ক্লাস জুড়ে আলোচনা করতে থাকবো। তো প্রথমে আমাদের যে ক্লাস রুটিন আছে একটা দেখে নাও তোমরা। জুলাই মাসের যে ক্লাস রুটিন, সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, প্রত্যেকে দেখবে একবার। এবং আমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা কোথায় পাচ্ছ? প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবে TWS একাডেমি অ্যাপ। এখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড পেড কোর্স কিন্তু করাচ্ছি, যেগুলোর মধ্যে নিউ ব্যাচ যেগুলো আছে, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ, আমরা জানি এসএসসি MTS এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, বা আর অন্যান্য এসএসসি GD বা CHSL যেটাই বলো, এই ব্যাচগুলো কিন্তু ক্লাস খুব রিসেন্ট শুরু হয়েছে। নতুন ফাউন্ডেশন ব্যাচ, এর আগেও আমাদের ছিল, এটা একদম নিউ ব্যাচ, জুলাই মাসের 9 তারিখ থেকে শুরু হয়েছে। অর্থাৎ যদি তুমি দেখো 8-10 দিন আগেই শুরু হয়েছে এই ব্যাচ। এখানে আমি আছি, আরো অনেক টিচার কিন্তু ক্লাস নিচ্ছে অলরেডি। আচ্ছা, পাশাপাশি WBPKPর জন্য নতুন প্র্যাকটিস ব্যাচ, সেটাও কিন্তু শুরু হয়েছে। এখানে আমার ক্লাসগুলো তোমরা অধ্যায় ভিত্তিক পাবে, অধ্যায় ভিত্তিক MCQ প্র্যাকটিস। আচ্ছা, অন্যান্য যেভাবে করালে হয় ঠিক সেইভাবে কিন্তু প্র্যাকটিসগুলো করানো হচ্ছে। তোমরা প্রয়োজন হলে অবশ্যই জয়েন করতে পারো। এছাড়া আমাদের অন্যান্য অনেক ব্যাচ রয়েছে, SSC SL STর ব্যাচ আছে, বিভিন্ন সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। আচ্ছা, SSC গ্রুপ সি, গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ। তো প্রচুর ব্যাচ তোমরা পাবে আমাদের অ্যাপে যদি তুমি ভিজিট করো। তো চলো আমরা আজকের মূল আলোচনা করব। তো এখানে আমরা বিখ্যাত মন্দির সম্পর্কে কিছু নোট দেখবো, দেন MCQ প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো, প্রথম দেখো অমরনাথ মন্দির। অমরনাথ তীর্থযাত্রীরা কিন্তু এখন যাচ্ছে, এবং অমরনাথ মন্দিরটা মূলত জম্মু কাশ্মীরেই পড়ছে। বলা হচ্ছে 3888 মিটার উচ্চতা অবস্থিত এটি একটি গুহা মন্দির। এখানে 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি ধরা হয়। বিশ্বাস করা হয় যে ভৃগুমুনি, একজন মহান ঋষি, সর্বপ্রথম অমরনাথ আবিষ্কার করেছিলেন। তো এখানে এই মন্দির একটা বিখ্যাত মন্দির। ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির যেটা আছে অন্ধ্রপ্রদেশ, এটাকে তিরুপতি মন্দিরও বলা হয়, তিরুপতি শহরে অবস্থিত। তিরুমালা পাহাড়ের মন্দিরটি তিরুপতি বালাজি মন্দির নামেও কিন্তু পরিচিত। অনেক সময় প্রশ্ন আসে যে বালাজি মন্দির, তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে কিন্তু পড়ছে। প্রত্যেকে ভালো করে দেখে নাও, এবং এগুলো কিন্তু একটু পারলে নোট করে নেবে। ঠিক আছে, এগুলো 1-2 করে নোট করে নেবে। এবং এই মন্দিরটি আমরা যদি দেখি, এটাকে বলা হয় 7 পাহাড়ের মন্দিরও কিন্তু বলা হয়। 7টি পাহাড়ের উপরে এটা অবস্থিত। মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে তৈরি। দ্রাবিড় গোষ্ঠীর যে স্থাপত্য শৈলী, সেই স্থাপত্য নিদর্শনে কিন্তু তৈরি। আচ্ছা, তাহলে এখানে আমরা 2টি মন্দির নিয়ে কথা বললাম। প্রথমটি হচ্ছে অমরনাথ মন্দির, 2 নম্বর হচ্ছে ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশ অবস্থিত। পরবর্তী আসছি মহাবোধি মন্দির, মহাবোধি টেম্পল, সেটা সেই আমরা যদি দেখি এটা বিহারে অবস্থিত। এটি একটি বৌদ্ধ মন্দির, এটা অশোকের সময় নির্মিত হয়। মহাবোধির কেন্দ্রীয় টাওয়ারটি প্রায় 180 ফুট অর্থাৎ 54 মিটার উঁচু আছে। এটি প্রাচীনতম ইটের কাঠামোগুলোর মধ্যে একটি। ইটের কাজটি বুদ্ধের জীবনকে চিহ্নিত করে। এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও অন্তর্ভুক্ত আছে। মহাবোধি মন্দির আমরা যদি দেখি, এটা 2002 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল।
ঠিক আছে, তো এখানে প্রচুর মন্দির আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ক্লাস নিয়েছিলাম, সেখানেও কিন্তু বহু মন্দিরের কথা আলোচনা করা আছে যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো তাহলে এইগুলো কিন্তু নোট করতে হবে, শুধু আমি পড়াচ্ছি না, তোমাকে কিন্তু মনে রাখতে হবে। মহাবোধি টেম্পল যেটা কোথায় আছে? বিহারে, এবং এটি একটি বৌদ্ধ মন্দির, মনে রাখবে। সোমনাথ মন্দির, বিখ্যাত সোমনাথ মন্দির গুজরাটে আছে, এটা আমরা প্রত্যেকে জানি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। সোমনাথ মন্দির থেকে আন্টার্কটিকা পর্যন্ত সমুদ্র উপকূলের মধ্যে কোনো ভূমি নেই, একটা বিশেষত্ব আছে। চালুক্য রীতিতে নির্মিত আছে। আমরা সেই গজনী সুলতান মাহমুদ জানি যে সোমনাথ মন্দির একবার লুণ্ঠন করেছিল, লুট করেছিল। তো সোমনাথ মন্দির বহু প্রাচীন মন্দির আমরা জানি। তো এটা চালুক্য রীতিতে নির্মিত। 1947 সর্দার বল্লভভাই প্যাটেল মন্দিরটি পুনর্নির্মাণের নির্দেশ দেন এবং যা 1951 সালে সম্পন্ন হয়। অর্থাৎ এখানে মন্দিরটি বহুবার সংস্কার করা হয়েছে, নয়তো বহু প্রাচীন মন্দির, অস্তিত্ব নয়তো কি নষ্ট হবে আস্তে আস্তে। পরবর্তী মন্দিরের নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, দ্বারকাধীশ মন্দির, যেটা গুজরাটে আছে। গুজরাটে এটি জগৎ মন্দির নামেও কিন্তু পরিচিত। প্রশ্নটা আসতে পারে, আচ্ছা হিন্দুদের ধর্মীয় তীর্থযাত্রায় আমরা দেখি 4 ধাম বলে একটা ব্যাপার আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। 4 ধামের মধ্যে এটি একটি 4টি হিন্দু তীর্থস্থানের, অর্থাৎ 4 ধামের কিন্তু একটা পশ্চিমে, সেটা গুজরাট, এটাই দ্বারকা মন্দির নামেও কিন্তু পরিচিত। দ্বারকাধীশ মন্দির বা দ্বারকা মন্দির নামেও কিন্তু এটি পরিচিত। বর্তমানে বলা হচ্ছে চালুক্য স্থাপত্য শৈলীতে এটা নির্মিত হয়েছিল। এটা তাহলে মনে রাখবে, এটি দ্বারকা মন্দির নামেও কিন্তু পরিচিত। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস তো হবেই, এই যে মন্দিরগুলো আলোচনা করে নিয়ে দেন আমরা এমসিকিউ করব, তখন কিন্তু এইগুলো থেকেই এমসিকিউ থাকবে, তোমার এমসিকিউ করতে কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা 6 নম্বর হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, যেটা আছে কোথায়? জম্মু কাশ্মীর। বিশেষ করে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোন মন্দির কোথায় আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। আর তোমার বিভিন্ন কিছু কিছু কোন রাজাদের আমলে হয়, বা নির্মাতাকে বা কোন নির্মাণ শৈলীর উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে, এইগুলোই আসে। বৈষ্ণোদেবী মন্দির যেটা জম্মু কাশ্মীর, এটি ত্রিকুটা পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট উঁচুতে অবস্থিত। এটি একটি কিন্তু গুহা মন্দির। আচ্ছা 7 নম্বর একটা বিখ্যাত মন্দিরের নাম তোমরা পাচ্ছ, বিরূপাক্ষ মন্দির। এই বিরূপাক্ষ মন্দিরটা আছে কর্ণাটক রাজ্যের মধ্যে। বিজয়নগর সাম্রাজ্যের শাসক দ্বিতীয় দেবরায় অধীনে একজন সর্দার লাক্কানা দান্দেশ দ্বারা এটি নির্মিত হয়েছিল। তাহলে এই বিরূপাক্ষ মন্দিরটা কিন্তু বহু প্রাচীন, সে বিজয়নগর সাম্রাজ্যের রাজা দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু এটা নির্মিত হয়। এটি হাম্পির স্মৃতিস্তম্ভের একটি অংশ, এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে স্বীকৃতি পেয়েছে। তাহলে কোশ্চেন এখান থেকে হতে পারে, বিরূপাক্ষ মন্দির এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে। আচ্ছা কোনটা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? আমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে ক্লাস পড়ানো আছে, সার্চ করলে পেয়ে যাবে, বা তুমি একবার সার্চ করবে গুগল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া, 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, পরপর লিস্ট তুমি দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আর ওই বিষয়ে যাচ্ছি না। পরবর্তী মন্দিরের নাম দেখছো, অপশন এখানে হচ্ছে 8 নম্বর গোমতেশ্বর মন্দির, কর্ণাটক, এটাও কর্ণাটকে আছে। এটি বাহুবলী মন্দির নামেও কিন্তু পরিচিত। গ্রানাইটের একটি ব্লক দিয়ে খোদাই করা বিশ্বের সবচেয়ে উঁচু একশিলা মূর্তি। ঠিক আছে, তো গোমতেশ্বরের মন্দির এটাকে বলা হচ্ছে, যেটা সবচেয়ে উঁচু একশিলা মূর্তি। এটি একটি জৈন মন্দির, এটি একটি জৈন মন্দির। ঠিক আছে, যা 57 ফুট উঁচু, 57 ফুট উঁচু এই মন্দিরটি। আচ্ছা 9 নম্বরে আসছি, পদ্মনাভ স্বামী মন্দির, যেটা আছে কেরালাতে। এই স্থাপত্যটি চেরা এবং দ্রাবিড় শৈলীর মিশ্রণে তৈরি হয়েছিল, কেরালায় অবস্থিত। 10 নম্বরটা হচ্ছে খাজুরাহ মন্দির। খাজুরাহ মন্দিরটা কোথায় আছে? এটি আছে মধ্যপ্রদেশ। এটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ধরা হয়। মনুমেন্টস অফ খাজুরাহ, খাজুরাহ যে স্মৃতিসৌধ মন্দিরগুলো রয়েছে,
তো এগুলো চান্দেলা রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরগুলির একটি দল বলা হচ্ছে। এখানে অনেকগুলো মন্দির আছে। 9 বর্গমাইল এলাকা জুড়ে প্রায় 85টি মন্দির ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার মধ্যে এখন মাত্র 25টি মন্দির অবশিষ্ট রয়েছে। বহু প্রাচীন মন্দির এটা, তো সেক্ষেত্রে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তো তার মধ্যে 25টির মতো বর্তমানে এখনো কিন্তু আছে। আচ্ছা, এই গেল 10 নম্বর। পরবর্তী মন্দিরে আমরা আসছি। 11 নম্বর মন্দির হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি কোথায় আছে? মহারাষ্ট্রে। ঠিক আছে, এটি ভারতের সবচেয়ে ধনী মন্দিরগুলির মধ্যে একটি। সবচেয়ে ধনী মন্দিরগুলির মধ্যে একটি হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। এটি 1801 সালে লক্ষণ বিথু এবং দুবাই পাতিল দ্বারা নির্মিত হয়েছিল। কোণার্কের সূর্য মন্দির, কোণার্ক সূর্য মন্দির বলা হয়, বা আমরা অনেক সময় কোণার্কের সূর্য মন্দির বলা হয়। সান টেম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা উড়িষ্যাতে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা তোমরা প্রত্যেকে জানো। গঙ্গ বংশীয় রাজা বা গঙ্গা সাম্রাজ্যের রাজা, গঙ্গবংশীয় রাজাও আমরা বলতে পারি। এটা প্রথম নরসিংহ দেবের সময় 1300 শতাব্দীর মধ্যে এটা পড়ছে। এটি নির্মাণ করেছিলেন তিনি। এটি কলিঙ্গ স্থাপত্যে উড়িষ্যা স্থাপত্য শৈলী নির্মিত সূর্য দেবতার একটি বিশাল রথ হিসাবে কল্পনা করা হয়েছে। তাহলে এই কোণার্কের সূর্য মন্দির থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো তোমাদের একটু নোট করে নিতে হবে। আচ্ছা, পরবর্তী আলোচনায় আসছি জগন্নাথ মন্দির। বিখ্যাত মন্দির জগন্নাথ মন্দির আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে দীঘাতে। বর্তমানে জগন্নাথ মন্দির দীঘাতেও হয়েছে। তো এটা এই জগন্নাথ মন্দির যেটা আমরা বলছি, এটা উড়িষ্যাতে। একে তোমার ইয়ামানিকা তীর্থ বলা হয়, ইয়ামানিকা তীর্থ বলা হয়। পুরীর এই মন্দিরটি তার বার্ষিক রথ উৎসব, রথযাত্রার জন্য কিন্তু খুবই বিখ্যাত। প্রথম জগন্নাথ মন্দিরটি রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। নির্মাতার নামটাও এখানে লেখা রয়েছে, একবার তোমরা এগুলো নোট করতে হবে। ঠিক আছে, এখানে এক জায়গায় রয়েছে, নোটগুলো করে নেবে। আচ্ছা, 14 নম্বরে আসছে স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল। এটা কিন্তু কোথায় আছে? পাঞ্জাবের অমৃতসরে আছে। এটা একটি গুরুদ্বার, বা এটা আমরা শিখ মন্দিরও বলতে পারি। 1500 শতকের দিকে এটা নির্মিত হয়। এটা তোমরা বলতে পারো শিখদের মন্দির তোমরা বলতে পারবে এটা। এবং এই সান টেম্পলের যে জায়গাটা আছে অমৃতসরে, ওখানে আমরা জানি ওই জায়গায় জমিটা প্রদান করেছিল মুঘল সম্রাট আকবর চতুর্থ গুরু রাম রায়। তার সময় কিন্তু নির্মাণ কাজ শুরু হয় এবং পঞ্চম গুরু অর্জুন দেবের সময় এই নির্মাণ কাজটা কমপ্লিট হয়। পরবর্তীকালে এটাকে সোনায় মোড়ানো হয়েছে এবং মহারাজা রঞ্জিত সিং কর্তৃক দান করা সম্পদ এবং উপকরণ থেকে মন্দিরটি সোনায় মোড়ানো হয়েছিল, যেটাকে আমরা সান টেম্পল নামে জানি। এটি হরমন্দির সাহেব নামেও কিন্তু পরিচিত। তাহলে এটা আমরা যে ইনফরমেশন বললাম, এটাও তোমরা এক জায়গায় করতে পারো, যেটা হচ্ছে চতুর্থ গুরু রাম রায়ের সময়ে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং পঞ্চম গুরু অর্জুন দেবের সময় এই মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয় বা কমপ্লিট হয় আমরা বলবো। আচ্ছা, পরবর্তী 15 নম্বর যেটা আমরা পাচ্ছি, এই মন্দিরটা ভেরি ইম্পর্টেন্ট, রামনাথ স্বামী মন্দির, যেটা আছে তামিলনাড়ুতে, খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শতাব্দীতে নির্মিত 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে এটি একটি। ভারতের সমস্ত হিন্দু মন্দিরের মধ্যে এটির দীর্ঘতম করিডোর রয়েছে। এটি দ্রাবিড় স্থাপত্য শৈলীতে নির্মিত। স্রষ্টা হচ্ছে পান্ডিয়াস এবং জাফনা কিংস। এটা তোমার রামেশ্বরম দ্বীপ বা রামেশ্বরম মন্দির নামেও কিন্তু এটা পরিচিত। রামেশ্বরম দ্বীপ এবং এর আশপাশে 64টি তীর্থ অর্থাৎ পবিত্র জলাশয় রয়েছে। এটা রামেশ্বরম দ্বীপের মধ্যে অবস্থিত। এটি কিন্তু 4 ধামের একটি। 4 ধাম মানে কি? 4টে প্রধান তীর্থস্থান। একটা উত্তরে যেটা আসবো বদ্রীনাথ, দক্ষিণে কি আছে? দক্ষিণে দ্বারকা মন্দির, গুজরাটে বললাম, সরি দক্ষিণ মানে হচ্ছে এটা তামিলনাড়ুতে, গুজরাটে যেটা বলা হচ্ছে পশ্চিমে দ্বারকা মন্দির। তাহলে উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে এই রামেশ্বরম মন্দির বলা হয় এটাকে অনেক সময়, বা রামানাথা স্বামী মন্দির, যেটা তামিলনাড়ুতে আছে এটা। দক্ষিণে এটা, উত্তরে বদ্রীনাথ, পশ্চিমে কোথায়? দ্বারকা, এবং চতুর্থ হচ্ছে পুরীতে, যেটা পুরীতে পড়ছে, পুরী মন্দিরে। আচ্ছা, এটি 4 ধামের মধ্যে একটি। আচ্ছা, 16 নম্বরে আসছি,
মীনাক্ষী মন্দির। মীনাক্ষী মন্দির এটাও কিন্তু তামিলনাড়ুতে। আমরা তামিলনাড়ুতে কিন্তু বহু মন্দিরের কথা দেখতে পাচ্ছি যেগুলো খুবই প্রাচীন এবং খুবই ঐতিহ্যপূর্ণ। ঠিক আছে, এতে দ্রাবিড় স্থাপত্য এবং 40টিরও বেশি শিলালিপি রয়েছে। এখানে 985টি সমৃদ্ধ খোদাই করা স্তম্ভ রয়েছে, যা মীনাক্ষী, যা পার্বতী এবং সুন্দরেশ্বর অর্থাৎ শিবের বিবাহের দৃশ্য চিত্রিত করে। এখানে এই যে ইনফরমেশন গুলো রেখেছি এগুলো কি সব মনে রাখতে হবে স্যার? তুমি একবার পড়ে রাখো। মেন জায়গাটা হচ্ছে মনে রাখতে হবে এটি কোথায় অবস্থিত। ঠিক আছে, এই কোথায় অবস্থিত থেকে বেশি প্রশ্ন হয়। আর কি ধরনের প্রশ্ন হয় সেগুলো আমরা আলোচনা করব। পরবর্তী মন্দিরে আসি, রঙ্গনাথ স্বামী মন্দির। রঙ্গনাথ স্বামী মন্দির এটাও কিন্তু তামিলনাড়ুতে। দেখতে পাচ্ছ 108টি দিব্য দেশম বা বিষ্ণু মন্দিরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। এটাকে বিষ্ণু মন্দিরও বলা হয় অনেক সময়। তো এটি বিজয়নগর আমলে নির্মিত, দ্রাবিড় রীতিতে নির্মিত হয়। এটি কাবেরী এবং কোলেরুন বা কোলেরু নদীর যমজ নদী দ্বারা গঠিত দ্বীপে অবস্থিত। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা সংরক্ষণের জন্য জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত প্রথম মন্দির এটি। আচ্ছা, এর গোপুরম এশিয়ার বৃহত্তম গোপুরম। এর যে এই মন্দিরে গোপুরম আছে সেটা এশিয়ার বৃহত্তম গোপুরম। এছাড়াও এটি বিশ্বের বৃহত্তম কার্যকরী হিন্দু মন্দিরের মধ্যে পড়ছে। আচ্ছা, পরবর্তী মন্দির এখানে আমরা আসছি, বৃহদেশ্বর মন্দির। বৃহদেশ্বর মন্দিরটাও কোথায়? তামিলনাড়ুতে, থাঞ্জাভুরে অবস্থিত। রাজা রাজেশ্বর মন্দির নামেও এটা পরিচিত। রাজা রাজেশ্বর মন্দির নামেও এই বৃহদেশ্বর মন্দিরটি পরিচিত। এটি দ্রাবিড় শৈলীর মন্দিরটি চোল সম্রাট রাজা রাজেন্দ্র চোল বা রাজা চোল প্রথম বা রাজেন্দ্র চোল প্রথম, এখানে একটু বানানটা ভুল আছে। ঠিক আছে, রাজেন্দ্র চোল প্রথম, রাজেন্দ্র চোল প্রথম অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল দ্বারা নির্মিত হয়েছিল। ভারতের সবচেয়ে উঁচু মন্দিরগুলোর মধ্যে এটি একটি, যা সম্পূর্ণরূপে বলা হচ্ছে গ্রানাইট দিয়ে তৈরি। এটি গঙ্গাইকণ্ড চোলপুরম মন্দির বা ঐরাবতেশ্বর মন্দিরের সাথে একটি মহান জীবন্ত চোল মন্দির নামে এটা আমরা পরিচিত, বৃহদেশ্বর মন্দির। তাহলে এটি প্রথম রাজেন্দ্র চোল দ্বারা নির্মিত হয়েছিল। আচ্ছা, এটিকে দক্ষিণ মেরুও বলা হয়। এটি কাবেরী নদীর তীরে অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশের মধ্যে পড়ছে। আচ্ছা, পরবর্তী 19 নম্বর যে মন্দিরটার কথা আমরা বলবো সেটি হচ্ছে রাজা গোপাল স্বামী মন্দির। এটাও কোথায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে কিন্তু প্রচুর ঐতিহ্যপূর্ণ মন্দির আছে, এগুলো একটু দেখে রাখতে হবে। এটি দ্রাবিড় রীতিতে তৈরি, একে দক্ষিণ দ্বারকাও বলা হয়। অর্থাৎ দ্বারকা যেটা পশ্চিমে আমরা বলেছিলাম গুজরাটে আছে, এটাকে দক্ষিণ দ্বারকাও বলা হয়। এখানে ভারতের বৃহত্তম মন্দির পুকুরগুলির মধ্যে একটি রয়েছে যার নাম হরিদ্র নদী। 20 নম্বর আসছি, নটরাজ মন্দির। এটাও কিন্তু বিখ্যাত একটা মন্দির যেটি তামিলনাড়ুতে আছে। মন্দিরের দেওয়ালে খোদাই করা ভারত মুনির নাট্যশাস্ত্রের 108টি করণের সমস্ত চিত্র ফুটে উঠেছে এখানে। এই ভঙ্গিগুলি একটি ধ্রুপদী ভারতীয় নৃত্য ভারতনাট্যমের ভিত্তি তৈরি করে। তাই নটরাজ মন্দিরের যে নৃত্য শৈলীর কথা আছে, ভারতময়ী নাট্যশাস্ত্রের বিভিন্ন রকমের চিত্র এখানে ফুটে উঠেছে। এই নৃত্য কালচার থেকে কিন্তু ভারতনাট্যম তৈরি হয়েছে। এটি 10ম শতাব্দীতে নির্মিত হয়েছিল, মানে বুঝতে পারছো বহু প্রাচীন একটি মন্দির। যখন চিদম্বরম চোল রাজবংশের রাজধানী ছিল যখন। এটি দক্ষিণ ভারতের প্রাচীনতম টিকে থাকা সক্রিয় মন্দির কমপ্লেক্সগুলির মধ্যে একটি। তো এটি কিন্তু খুব প্রাচীন একটি মন্দির, নটরাজ মন্দির, যেটি কোথায়? তামিলনাড়ুতে আছে। আর 21 নম্বরে আসছি, কাশী বিশ্বনাথ মন্দির বা কাশীর মন্দির, যেটা উত্তরপ্রদেশে, যেটা জ্ঞানবাপী মন্দিরও বলা হয়। মন্দিরে জ্ঞানবাপী নামে একটি ছোট্ট কূপ আছে যা জ্ঞানবাপী নামেও বানান করা হয় বা এটাকে জ্ঞানবাপী মন্দিরও বলা হয়। 1780 সালে মালহার রাওয়ের পুত্রবধূ অহল্যাবাই হোলকার মন্দিরটি নির্মাণ করেন। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ধরা হয়। আচ্ছা, 21 নম্বর হলো। 22 নম্বর হচ্ছে যমুনোত্রী মন্দির, যেটা উত্তরাখণ্ডে আছে। 3291 মিটার অর্থাৎ প্রায় 10,797 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বন্দরপুঞ্চের পটভূমিতে অবস্থিত। দেবী যমুনার উদ্দেশ্যে
উৎসর্গকৃত একটি মন্দির। 23 নম্বর আছে গঙ্গোত্রী মন্দির, যেটা আছে উত্তরাখণ্ডে, এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত, প্রায় 3415 মিটার উচ্চতায় অবস্থিত। 23 নম্বর আলোচনা হলো। এছাড়া যে মন্দিরগুলো রয়েছে, বিরূপাক্ষ মন্দির কোথায় আছে? হাম্পি কর্ণাটকে আছে। বিঠল মন্দির, বিঠল স্বামী মন্দির, এটা সেই রাজা কৃষ্ণদেব রায়, কৃষ্ণস্বামী মন্দির, বিঠল স্বামী মন্দির, এগুলো কৃষ্ণদেব রায় নির্মাণ করেছিল। আচ্ছা, মীনাক্ষী মন্দিরটা বলা হয়েছে একটু আগেই, যেটা আছে মাদুরাই তামিলনাড়ুতে। এই কামাখ্যা মন্দিরটাও ইম্পর্টেন্ট, যেটা নীলাচল পাহাড় গুয়াহাটি আসামে অবস্থিত। তাহলে এই যে আমরা প্রায় 25, 26, 27টি মন্দিরের কথা বললাম, এগুলোর মধ্যেই প্রশ্ন আসে পরীক্ষায়। যেমন তোমাদের কয়েকটা এমসিকিউ আমি এখান থেকে করাচ্ছি। প্রশ্ন নম্বর 1, দ্বারকাপুরী, রামেশ্বরম এবং কাকে সম্মিলিতভাবে চার ধাম বলা হয়? চতুর্থ তীর্থস্থান কোনটি এখানে? কোশ্চেন নাম্বার 1। তাহলে এখানে এত সময় যে আলোচনাগুলো করলাম, এবার এমসিকিউ করাচ্ছি, এগুলো পড়তে হবে। শুধু এমসিকিউ করলে সব মনে থাকবে না, ইনফরমেশন গুলো এক জায়গায় থাকলো। এবার তোমরা এইগুলো নোট করবে, দিয়ে 2 বার 3 বার 5 বার রিডিং পড়বে, মনে থাকবে। তাহলে এটা কি বললাম? বদ্রীনাথ, অপশন বি। উত্তরে বদ্রীনাথটা কোথায়? উত্তরাখণ্ডে। আচ্ছা, পদ্মনাভস্বামী মন্দির এটি কোথায় অবস্থিত? পদ্মনাভস্বামী মন্দির এটি কোথায় অবস্থিত? এটা কিন্তু বলা হয়েছে, কোথায় হবে বলতে হবে। হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ, মুম্বাই মহারাষ্ট্র, ত্রিবন্তপুরম কেরালা, কেদারনাথ উত্তরাখণ্ড। তাহলে এখানে সঠিক উত্তর তুমি কোনটি করবে? প্রত্যেকে বলো। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব? সঠিক উত্তর করব হচ্ছে অপশন সি, ত্রিবন্তপুরম কেরালা, এখানে অবস্থিত। পরবর্তী কোশ্চেন হচ্ছে, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত? ভগবান বিষ্ণু, শিব, দেবী লক্ষ্মী, দেবী দুর্গা। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, এটা তোমরা বলবে কোথায় অবস্থিত, লিস্টে কিন্তু আছে, ঠিক আছে? প্রত্যেকে বলো অপশন এ, ভগবান বিষ্ণু, তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, মন্দিরটি কি নামেও পরিচিত? চামুন্ডি মন্দির, তিরুপতি মন্দির, তিরুপতি বালাজি মন্দির, ভীমশঙ্কর মন্দির, নাকি শৃঙ্গেরি মঠ? এটা অবশ্যই তোমরা পারবে, কারণ এটা বলার সময় আমরা বলেছি এটি তিরুপতি শহরে অবস্থিত, এটি তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। আচ্ছা, পরবর্তী হচ্ছে স্বর্ণ মন্দির, এটি কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দির অর্থাৎ গোল্ডেন টেম্পল, এটি কোথায় অবস্থিত? ছত্রপুর মধ্যপ্রদেশ, জয়পুর রাজস্থান, আহমেদাবাদ গুজরাট, অমৃতসর পাঞ্জাব। তো এখানে উত্তর হয়ে যাবে অমৃতসর, যেটা পাঞ্জাবে। জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করে? জগন্নাথ মন্দির কোথায় আছে? উড়িষ্যাতে আছে। জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতাকে গঙ্গরাজ অনন্ত বর্মন, অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোণার্কের সূর্য মন্দির বা কোণার্ক সূর্য মন্দির আমরা যেটাকে বলছি, এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হয়? এগুলো আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে করিয়েছিলাম। বলো কি হবে এখানে সঠিক উত্তর? কোণার্কের সূর্য মন্দির, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়েছে 1984 এ, 1984 সালে। সালটা একটু নোট করে নেবে তোমরা। পরবর্তী কোশ্চেন আসছে, ইলোরার কৈলাস মন্দির, এটা বলা হয়নি, এটা মহারাষ্ট্রে আছে, এটা মহারাষ্ট্রে আছে। এমসিকিউ গুলো কিন্তু নোট করতে হবে, মহারাষ্ট্রে আছে। এটি কোন রাজার আমলে প্রতিষ্ঠিত হয়? পল্লব রাজ, দ্বিতীয় বর্মন, রাষ্ট্রকূট রাজ, প্রথম কৃষ্ণ চালুক্য রাজ, দ্বিতীয় বিক্রমাদিত্য, নাকি অপশন ডি ধর্মপাল? তো এছাড়াও অনেক মন্দির রয়েছে, আমি হয়তো একটা ক্লাসে সব বলে উঠতে পারিনি, আরো আছে যেগুলো তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, কোনটা বাদ গেল? উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে বাদ গেছে কোনটা অবশ্যই জানাবে। রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ ইলোরা কৈলাস মন্দির নির্মাণ করায়, যেটা কোথায় আছে? মহারাষ্ট্রে। আচ্ছা, দিলওয়ারা জৈন মন্দির, মাউন্ট আবু পাহাড়ের ওখানে আছে দিলওয়ারা জৈন মন্দির, যেটা জৈন মন্দিরের মধ্যে সব থেকে বৃহত্তম মন্দির। দিলওয়ারা জৈন মন্দির, এটা কোথায় তাহলে? রাজস্থানে আছে, অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, মনুমেন্টস অফ খাজুরাহো, খাজুরাহো স্মৃতিসৌধ, এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে খাজুরাহো মন্দিরগুলো যেটা আমরা বলছি সেটা আছে মধ্যপ্রদেশে,
অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এখানে আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি এসএলএসটি, এসএসসি ফাউন্ডেশন, জিডিএমটিএস, সিএইচএসএল, গ্রুপ সি গ্রুপ ডি রাজ্যের, ডাব্লিউকেবি প্র্যাকটিস বা এছাড়া আরো অনেক ব্যাচ তোমরা পাচ্ছ আমাদের অ্যাপে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির বা রামাপ্পা টেম্পল বলা হয়, এটি কোথায় আছে? রামাপ্পা টেম্পল, কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির, এটি আছে তেলেঙ্গানাতে। ঠিক আছে, রুদ্রেশ্বর টেম্পল তেলেঙ্গানাতে অবস্থিত। পরবর্তী হচ্ছে কোশ্চেনটা এখানে রিমোটটার জন্য গন্ডগোল হয়ে গেল। কোন মন্দিরটি সাত পাহাড়ের মন্দির নামেও পরিচিত? সাত পাহাড়ের সপ্তপতিও বলা হয়, এটাকে সপ্তপতিও বলা হয় বা সাত পাহাড়ের মন্দির। উত্তর হয়ে যাবে তিরুপতি বালাজি মন্দির। পরবর্তী কোশ্চেনে আসছি, খাজুরাহোর মন্দিরগুলি, আচ্ছা এটা একটু আগেই বললাম, খাজুরাহো স্মৃতিসৌধ বা খাজুরাহো মন্দিরগুলি এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে রাজ্য বললে অবশ্যই কি হবে? মধ্যপ্রদেশ হবে। ঠিক আছে, প্রত্যেকে মধ্যপ্রদেশ করতে হবে তোমার অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসছি, এখানে কোন মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত আছে? মদিরা সূর্য মন্দিরটা কোথায় আছে জানো? মদিরা সূর্য মন্দির বা মধিরা আর কি, বানানটা একটু ভুল রয়েছে, মধিরা, এটা গুজরাটে আছে। দেখো কুতুব মিনার, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে, কিন্তু কুতুব মিনার কিন্তু মন্দির নয়, এখানে মন্দির নয়, কিন্তু এটা কুতুব মিনার কিন্তু মন্দির নয়। মহাবোধি টেম্পল, এটা অবশ্যই হবে মহাবোধি টেম্পল বিহারে, যেটা আমরা বৌদ্ধ মন্দির বলছি, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতিভুক্ত 2002 সালে, এটা বললাম। কোন মন্দিরটি কন্যাকুমারীতে অবস্থিত? কন্যাকুমারী ভারতের একদম মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু, কেপ কুমারিন যেটাকে আমরা বলে থাকি। তো এখানে যে মন্দিরটি কন্যাকুমারীতে অবস্থিত, সেটি কন্যাকুমারী মন্দির হবে, অপশন ডি হবে। পরবর্তী কোশ্চেন, কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কারণ হচ্ছে কালো পাথর দিয়ে, কালো গ্রানাইট দিয়ে এটা তৈরি হয়েছিল। ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোণারকের সান টেম্পল, সূর্য মন্দির, উড়িষ্যা। ঠিক আছে, এটি কিন্তু ওই যে ব্ল্যাক গ্রানাইট দিয়ে তৈরি হয় উপরের অংশটা, যে জন্য ব্ল্যাক প্যাগোডা নামেও এটি পরিচিত। পরবর্তী হচ্ছে, কোন মন্দিরটি দক্ষিণ ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি? শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, মীনাক্ষী মন্দির, লিঙ্গরাজ মন্দির, তিরুপতি বালাজি মন্দির। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দক্ষিণ ভারত, কিন্তু এখানে ভালো করে দেখতে হবে, দক্ষিণ ভারতের সঠিক উত্তর কি হবে? অপশন এখানে আমরা বলবো অপশন এ, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, এটি কিন্তু দক্ষিণ ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি। পরবর্তী হচ্ছে, কোন মন্দিরটি তার জটিল খোদাই এবং কামোত্তেজক ভাস্কর্যের জন্য বিখ্যাত? খাজুরাহো মন্দির, কুতুব মিনার, স্বর্ণ মন্দির, সোমনাথ মন্দির। তাহলে জটিল খোদাই বা কাম উত্তেজক যে ভাস্কর্যগুলো রয়েছে, নিদর্শন ছবি, তার জন্য বিখ্যাত হচ্ছে মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির। ঠিক আছে, অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোন মন্দিরটি কেরালায় অবস্থিত? এখানে যে মন্দিরগুলো আছে কেরালায় অবস্থিত কোনটি? আচ্ছা, পদ্মনাভস্বামী মন্দির। স্বর্ণ মন্দির কোথায়? পাঞ্জাবে আছে। মদিরা সূর্য মন্দির কোথায় বললাম? এটা আছে গুজরাটে। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যায় আছে। তাহলে উত্তর অপশন এ হয়ে যাবে, অপশন এ পদ্মনাভস্বামী মন্দির। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোন মন্দিরটি শিখ ধর্মের জন্য পবিত্র স্থান? শিখ ধর্মের জন্য পবিত্র স্থান এখানে কোনটি হবে? কোশ্চেন নাম্বার 20। এখানে রাইট অ্যান্সার কি হবে? তাহলে স্বর্ণ মন্দির হয়ে যাবে, অপশন এ। কোন মন্দিরটি সোনার মন্দির নামে পরিচিত? এটা তোমরা হোমওয়ার্ক করবে। তো আমরা যে আলোচনাগুলো করলাম এখানে এন্ড হচ্ছে। তোমরা আমাদের দা ওয়েব সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং TWS একাডেমি অ্যাপে আমরা কিন্তু পেড কোর্স করাচ্ছি, ওটা তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, ভিজিট করতে পারো। তো আজকে আলোচনা আমরা এখানে এন্ড করছি। তো প্রচুর মন্দিরের কথা বলা হয়েছে, এখনো প্রচুর রয়েছে। তার মধ্যে তোমাদের কোনটা মনে হলো যে মিস হয়ে গেছে স্যার, এটাও গুরুত্বপূর্ণ মন্দির ছিল, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে,
তাহলে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সেশনটি লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের ক্লাস এখানে এন্ড হলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।